আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর, বরিশাল থেকে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5-এর 4 নং অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকে ক্লাসটুকু করলে 4 নংয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, 4 নংয়ে তোমাদের কি বলছে? গসাগু নির্ণয় করতে বলছে। ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র আছে। দেখো, ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে ভগ্নাংশের লবগুলোর গসাগুকে ভগ্নাংশের হরগুলো লসাগু দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো, ক নম্বর অঙ্কটা কি আছে? 2 সমস্ত 2 এর 1, 3 সমস্ত 3 এর 1। প্রথমে আমাদের দেখো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। দেখো, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে যে প্রথমে পূর্ণ সংখ্যাকে হরের সাথে গুণ করতে হবে, লব দ্বারা যোগ করতে হবে। তাহলে দেখো 2 গুণ 2 যোগ 1 ভাগ 2। আবার এই যে পূর্ণাংশকে হরের সাথে আমরা গুণ করব, 3 গুণ 3 যোগ 1 ভাগ 3। তাহলে দেখো 2 দুগুণে 4 আর 1 যোগ করলে কত হবে? 5। 3 3 9 আর 1 যোগ করলে 10। তাহলে এখানে ভগ্নাংশের লব 5 ও 10 এর গসাগু। দেখো, ভগ্নাংশের 5 ও 10 এর গসাগু কত হবে? 5 দ্বারা আমরা 10 কে ভাগ করি, 5 দুগুণে 10। তাহলে গসাগুর ক্ষেত্রে অ্যান্সার হবে কত? 5। যেটা দ্বারা ভাগ করা সেটা অ্যান্সার হয়। তাহলে দেখো 5। তাহলে ভগ্নাংশের হর 2 ও 3 এর লসাগু হলো কত? 6। অতএব ভগ্নাংশের গসাগু, দেখো, ভগ্নাংশের লবগুলোর গসাগু, ভগ্নাংশের লবগুলোর গসাগু বা ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে দেখো, এখানে ভগ্নাংশের লব ছিল কত? লবগুলোর গসাগু ছিল কত? 5। হরগুলোর লসাগু ছিল কত? 6। আসলে তোমরা প্রথমটা বুঝতে পারছো, এটাই উত্তর। এবার দেখো, আমরা খ নম্বরটা করব। খ নম্বরটা দেখো, 8 2 সমস্ত 5 এর 2 10 এর 8। তাহলে 8 2 গুণ 5 যোগ 2 ভাগ 5 10 এর 8। তাহলে 8 5 গুণ 10 2 কত? 12। তাহলে এখানে ভগ্নাংশের লব 8, 12 ও 8 এর গসাগু। ভগ্নাংশের হর, এটা হচ্ছে কোনো সংখ্যা না থাকলে কি থাকবে? 1। 1, 5 ও 10 এর লসাগু। দেখো, 8 দিয়ে প্রথমে আমরা 8 দিয়ে 12 কে ভাগ করব। একবার যাবে, 8 কে 8 থাকবে 4। 4 দ্বারা আমরা 8 কে ভাগ করব, 4 দুগুণে 8। আবার 4 দ্বারা এই 8 কে ভাগ হবে 4 দুগুণে 8। তাহলে গসাগু কত হবে? 4। 1, 5 ও 10 এর লসাগু 5 10। দেখো 5 দিয়ে যায়, 5 8 কে 5, 5 গুণে 10 10। অতএব ভগ্নাংশের গসাগু, দেখো এখানে সূত্র লিখলাম না, 4 এর 10। যদি আমরা কাটাকাটি করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 এর 2। এটি উত্তর। আসলে তুমি এটা বুঝতে পারছো। এবার দেখো, আমরা গ নম্বরটা নিয়ে আলোচনা করব। দেখো, গ নম্বরে কি ছিল? 9 সমস্ত 3 এর 1, 5 সমস্ত 5 এর 2,
15 সমস্ত 4-এর 3। তাহলে দেখো 9 গুণ 3 যোগ 1 ভাগ 3, 5 গুণ 5 যোগ 2 ভাগ 5, 15 গুণ 4 যোগ 3 ভাগ 4। এখন 3 নং 27 আর 1 যোগ করলে 28, 5 যোগ 25 আর 2 27, 4 15 60 আর 3 4 15 60 আর 3 যোগ করলে 63। তাহলে এখানে ভগ্নাংশের লব 28, 27 ও 63 এর গসাগু। দেখো 27 28 এর মধ্যে প্রথমে একবার যাবে, 1 দিয়ে 27 কে ভাগ করতে হবে, 27 বার যাবে। তাহলে গসাগু তো 1 দিয়ে আবার ভাগ করতে হবে কাকে? 63 কে। 1 63 এর মধ্যে 63 বার যাবে, তাহলে গসাগু কত হলো? 1। ভগ্নাংশের হর 3, 5 ও 4 এর লসাগু। দেখো 3 5 15, 4 15 কত হবে? 60। অতএব ভগ্নাংশের গসাগু হবে 60-এর 1। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদেরও উপকার আসে। ধন্যবাদ সবাইকে।